শত্রু অত্যাচার বন্ধ না হলে এই নাম 3 বার পড়ুন, আর এই দোয়াটি নিয়মিত 3 বার পড়ুন কষ্ট করে। সহজেই বিপদের পাহাড় সরে যাবে, দুশ্মন ধ্বংস হয়ে যাবে। প্রিয় ভাই, আমি যে আমলের কথা বলবো, আমার কোনো বানানো আপনাকে আমলের কথা বলবো না। এমন একটি দোয়া রয়েছে এবং এমন আল্লাহর পবিত্র নাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, 3 বার পড়বেন। কয়বার? 3 বার। 3 বার যখন আপনার পড়া হয়ে যাবে, তখন এই দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। শত্রু থেকে আত্মরক্ষা বা অত্যাচার বন্ধ না হতে গেলে এই দোয়াটি অবশ্যই পড়বেন। যখন কোনো মুমিন মুসলমান দুশ্মন কিংবা শত্রুর কবলে পড়ার আশঙ্কা করে বা অত্যাচার করে, কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় বা সম্ভাবনা থাকে, তখন তাদের জন্য আল্লাহর সাহায্য সবচেয়ে বেশি জরুরি। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু দুশ্মনের ভয়ে সবসময় আল্লাহর সাহায্য চাইতেন। আল্লাহকে এই দুশ্মনের মোকাবিলায় সামনে তুলে ধরতেন। হাদিস পাকে দুশ্মনের আক্রমণ থেকে আত্মরক্ষায় যে দোয়াটি প্রিয় নবী বেশি পড়তেন তা তুলে ধরা হলো। আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দল সম্পর্কে ভয় করতেন, তখন বলতেন, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। হে আল্লাহ, আমরা তোমাকে তাদের সামনে রাখলাম, তুমি তাদের দমন করো, আর তাদের অনিষ্ট থেকে তোমার কাছেই আশ্রয় চাইছি। আবু দাউদ মিশকাত শরীফের হাদিস। তাহলে কি বুঝতে পারলেন ভাই, যে যখন শত্রু অত্যাচার বন্ধ হয় না, খুব আপনাকে নির্যাতন করছে, তখন আপনি জুলুম করছে, তখন আপনি এই দোয়া পাঠ করবেন। ভয় আছে, শত্রু আমাকে ক্ষতি করতে পারে। এক কথায় কঠিন পরিস্থিতিতে থাকলে, শত্রুর ভয় থাকলে, ক্ষতি করলে এই দোয়া অবশ্যই পড়ুন। তো প্রথমে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তো দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম 3 বার পড়বেন। তারপরে আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। শত্রু দেখবেন ধ্বংস হয়ে যাবে, পতন হয়ে যাবে, আপনার যে কোনো বিপদের পাহাড় ইনশাল্লাহ সরে যাবে। তো প্রিয় ভাই, এ দোয়া তখনই কবুল হবে যখন আপনি সব দিক থেকে পবিত্র, হালাল উপার্জন করতে পারবেন, সব কিছু হালাল বৈধ হবে এবং মুত্তাকি হওয়া লাগবে।